এই রকমই যারা প্রবাসে আছেন বিশেষ করে তাদের অধিকাংশের জাকাত ফরজে আছে। কিন্তু জাকাত সম্পর্কে অনেকের ভুল ধারণা যে টাকা পয়সার নেশাব স্বর্ণে, গোল্ডে, যার ফলে কয়েক লাখ টাকা হইলে তখন নেশাব। এই ভুল ধারণার কারণে অনেকে জাকাত দেন না। অথচ টাকা পয়সার নেশাব হচ্ছে চাঁদি, রূপা, স্বর্ণ নয়। কারণ পৃথিবীতে কাগজের নোট আসার আগে সারা বিশ্বে রূপার টাকাই ছিল, স্বর্ণের টাকা ছিল না। যার ফলে আর তাতে গরিবের বেশি উপকারিতা রয়েছে। এই দুটো কারণে টাকার নেশাব, কারেন্সির নেশাব, যে কোনো দেশের টাকা হোক না কেন, পয়সা হোক না, আপনার কাছে আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনার কাছে জমা আছে, যেখানেই থাকে না কেন, দেশে বিদেশে সবগুলি মিলিয়ে, বিভিন্ন দেশের টাকা আছে, সবগুলি মিলিয়ে বছরে একবার জাকাত দিতে হবে। নেশাব কত জানেন? জি, এই গত বছরের হিসাব এবারে চাঁদির 200 দিরহাম চাঁদিতে 52.5 ভরি যে হয়, 52.5 ভরি আপনার রূপার দাম আপনি জেনে নেন মার্কেটে গিয়ে চাঁদির দাম। আর না হলে আমরা হিসাব করে 1800 1850 রিয়াল ছিল, তার মানে এখন 2000-এর বেশি হবে না, 2000 রিয়াল, মাত্র 200 হ্যাঁ, বাহরাইনের 200 দিরহাম মাত্র। তাহলে 200টা দিরহাম যদি এক বছর ধরে আপনার কাছে থাকে, বা এর সমপরিমাণ আপনাকে দেশে কিছু টাকা আছে, এখানে কিছু আছে, আর এর চাইতে নিচে যায়নি, তাহলে আপনি সাহেবে নেশাব, নেশাওয়ালা মানুষ। আর তারপরে যত টাকা আছে পুরো টাকায় বছরে একবার জাকাত দিতে হবে। জাকাতের গুরুত্ব রমজানে রোজার চাইতে বেশি, ভালো করে মনে রাখেন। যদিও জাকাত সচ্ছলদের ওপর, আর রোজা সবার, আমির গরিব সবার ফরজ। 5টি ইসলামের যে রুকুন তার 3টি আমির গরিব সবার ওপর। কালেমার শাহাদাত, তৌহিদ ঠিক থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবার জন্য ফরজ। হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত সবার জন্য ফরজ, যাদের জন্য ফরজ। হ্যাঁ, যে সব ফরজের শর্ত রয়েছে, সাবালক হয়েছে, নর নারী, সচ্ছল অসচ্ছল, আমির গরিব সবার উপরে ফরজ। রমজান মাসে রোজা আমির গরিব সবার উপরে ফরজ। কিন্তু জাকাত আর হজ এই দুটো শুধু সচ্ছল ব্যক্তির ওপর ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জাকাত কিন্তু অনেকের ফরজ হয়ে আছে, জাকাত দিচ্ছেন না, আর কাবিরা গুনাহ করে আল্লাহর সামনে হয়তো হাজির হচ্ছেন। কত বছর হয়তো জাকাত দেননি, তওবা করে ফিরে আসুন, ভুল ধারণা দূর করুন এবং জাকাতের মাসলা মাসাইল জানুন। কারণ অধিকাংশ লোকেরা রমজান মাসে জাকাত যেহেতু আদায় করছেন, সুতরাং জাকাতের মাসলা মাসাইল জাকাত আদায় করার আগে শিখা ফরজ। রমজান মাস আসার আগে রমজানের বিধিবিধান, মাসলা মাসাইল সম্পর্কে জানা ফরজ। যারা রমজান মাসের মাসলা মাসাইল মেলা কিছু জানছেন না, তারা রমজান মাসের মাসলা মাসাইল শিখুন। যেমন একটি লোক নামাজ পড়বে, সাবালক হয়েছে আপনার ছেলে, এখন সাবালক হতে যাচ্ছে 15 বছর। কেন 7 বছরের ট্রেনিং করতে বলা হয়েছে? 7 বছর থেকে একটু করে নামাজ শেখা শুরু করলো। এই নামাজ শিখতে গিয়ে 7 বছর থেকে 10 বছর হলো, 10 বছর হলে এখন চাপ দিয়ে নামাজ পড়াও। আর তারপরও ফরজ হয়নি, কিন্তু সাবালক হয়নি। ছেলে 10 বছরের সাবালক হয় না, 14 বছর 15 বছরের সাবালক হয়। আর সাবালক না হলে নামাজ ফরজ হয় না। তারপরও চিন্তা করুন, 7 থেকে 7 7 14, প্রায় 7 থেকে 8 বছর ট্রেনিং কোর্স চলছে। এর মধ্যে আপনাকে নামাজ আপনার ছেলেকে শিখাইতে হবে, আপনার মেয়েকে নামাজ শিখাইতে হবে। নামাজ শিখা, নামাজ পড়ার আগে ফরজ, জাকাত দেওয়ার আগে জাকাতের শিক্ষা ফরজ, রমজানে রোজা রাখার আগে রোজার মাসলা মাসাইল শিখা ফরজ, হজ করার আগে হজের মাসলা মাসাইল শিখা ফরজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ। তিরমিজির হাদিস এবং হাদিসটি আমলযোগ্য, হাসান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ফরজ ওয়াজিব আদায় করার তৌফিক দান করেন। আজকাল অধিকাংশ মুসলিমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, যার নামাজ নষ্ট, সব কিছুই নষ্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না আহাম্মা উমুরিকুমুস সালাতু, শুনে রাখো ভালো করে, যখন সেনাবাহিনীকে পাঠাইতেন বর্ডার এলাকায়, তিনি পাঠাইতেন, মুজাহিদিনদেরকে বলতেন যে তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ দেশ বিজয় করা নয়, হ্যাঁ, ভূমি বাড়ানো নয়, দেশের সম্প্রসারণ নয়, বরং তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আসসালাহ, সালাহ, নামাজ। ফামান দাইয়াহা, কেউ যদি নামাজকে নষ্ট করে দেয়, ফাহু আলেমা সেওয়াহা আদিয়াও, তাহলে নামাজ ছাড়া যত আমল রয়েছে সেগুলিকে আরও বেশি নষ্ট করবে। এই জন্য দেখেন, অনেক বেনামাজি আছে জাকাত দিচ্ছে, অনেক বেনামাজি রোজা রাখছে, অনেক বেনামাজি হজ উমরা করছে, অনেক বেনামাজি দান সাদকা করছে, করছে না?
অনেক বেনামাজি জনকল্যাণমূলক কাজ করছে, অনেক বেনামাজি মেলা ভালো কাজ করছে, মানুষের উপকার করছে, কিন্তু নামাজি ব্যক্তি যদি হয়ে যায় তাহলে অন্য কোনো হক নষ্ট সাধারণত করবেন, আর যদি করে তো অবশ্যই ধিক্কার দেবে আর তওবা নসিব হবে, ফিরে আসবে। নামাজি লোক 5 ওয়াক্ত হেফাজতের সাথে গুরুত্বের সাথে নামাজ পড়ে আর অহরহ গুনাহ করতে থাকবে, এটা হয় না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অন্যায় আর অশ্লীলতা থেকে বিরত রাখে। ট্রেনিং কোর্স, এই নামাজের মাধ্যমে যখন নামাজ পড়বেন একদিনে হয়তো গুনাহ শেষ হবে না, কিন্তু আস্তে আস্তে গুনাহ কমে আসবে, পাপ কমে আসে, কমতে কমতে নিজেকে ধিক্কার দেবেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহকে ডাকছি, সেজদা করছি, আল্লাহর কাছে মাপ চাইছি, আবার গুনাহর সাথেও জড়িত, এটা কেমন? আমার জীবনটাই বিপরীত জীবন কেন? দেখবেন যে ধীরে 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 সংশোধন হয়ে আসবে। তো সংশোধনের উপায় হচ্ছে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করা। 5 ওয়াক্ত সালাতের হেফাজতে তৌফিক দান করেন। মনে রাখবেন, যদি জান্নাতে যেতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমাতুন, মুমিন মুসলিম ছাড়া জান্নাতে যাবে না। আর মুমিন মুসলিম সেই ব্যক্তি যার তৌহিদের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে। যার 5 ওয়াক্ত নামাজ ফরজ ঠিক নেই, সেই ব্যক্তি মুমিন মুসলিম নয়, এটাই ঠিক। এটি সাহাবায়ে কেরামদের এজমা, সাহাবায়ে কেরামদের যুগে কোনো ইখতিলাফ ছিল না। আপনি হাদিস পড়ে দেখুন, তিরমিজির হাদিস, হাদিস সহিহ, কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবায়ে কেরামগণ কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি বলতেন না, একমাত্র সালাত ছাড়া। নামাজ না পড়লে মনে করতেন যে সে কাফের হয়ে গেছে, রোজা না ছাড়লে ফাসেক বলতেন, রোজা ছেড়ে দিলে ফাসেক বলতেন। রোজা কেউ যদি না রাখে, অস্বীকার করে না কিন্তু রোজা রাখে না, ফাসেক পাপিষ্ট, কিন্তু সে কাফের নয়। জাকাত না দিলে সে কাফের না, অস্বীকার করলে কাফের, কিন্তু জাকাত না দিলে কাফের হয় না। হজ না করলে কাফের হয় না, কিন্তু হজ অস্বীকার করলে কাফের হয়। আর নামাজ অস্বীকার করা নয়, নামাজ পড়বো পড়ছি, হুজুর দোয়া করিয়েন, পড়বো পড়ছি, তাতেই কাফের হয়ে যায়। 1 ওয়াক্ত সালাত ছাড়ে তখনকার মতো কুফরি করে দিলেন, তওবা করে ফিরে আসুন। এই গুরুত্ব বুঝার আল্লাহ তৌফিক দান করুন। দেশে রোগ হচ্ছে যে নামাজের গুরুত্ব আমাদের দেশে আলোচনা করা হয় না। নামাজ ইসলাম আর কুফরের মাঝে পার্থক্যকারী এই বিষয়টি স্পষ্ট করা হয় না, যার ফলে মনে করে পয়সাওয়ালারা আমরা পয়সা দিয়ে জান্নাত কিনে নেব। নামাজ না পড়লে কি হবে? আমার অন্তরটা সাফ আছে। নামাজ না পড়লে কি হবে? আমি মানুষের অনেক দরদি। নামাজ না পড়লে কি হবে? আমি জনকল্যাণমূলক কাজ করি, আমি অনেক মানুষের উপকার করি, আর এই করি আর সেই করি। আর দেখেন বাবা মায়ের আমি কত কি করি, ভাই বোনগুলি সবগুলি মানুষ করলাম, আর বোনদের সব বিয়ে শাদী দিলাম, ভাইদেরকে সব বিদেশে নিয়ে আসলাম, যেমন তেমন নেকির কাজ করলাম, অথচ নামাজ নেই, জান্নাত পাবেন না। তাহলে আল্লাহ কিছু দেবেন না? দুনিয়াতে দেবেন, দুনিয়া দিয়ে বিদায় করে দেবেন। যে তোর ভাইগুলোকে মানুষ করে দিয়েছিস, তোর বোনগুলোকে মানুষ করে দিয়েছিস, আর বিয়ে শাদী করিয়ে দিয়েছিস, আর তোর বাপ মাকে খুব দেখাশোনা করেছিস, তোকে খ্যাতি দিলাম, সুনাম দিলাম, সম্মান দিলাম, সুস্থতা দিলাম, আর তোকে দুনিয়াতে বাণিজ্য দিলাম, তোকে টাকা পয়সা দিলাম, দুনিয়াতে ধন দৌলত দিলাম, ইত্যাদি দিলাম, তোর ছেলেদেরকে সুশিক্ষিত দুনিয়ার শিক্ষিত করলাম, কিন্তু আখেরাতে কিছু দেব না, যেহেতু তোর তৌহিদ ঠিক নাই, তোর নামাজ ঠিক না। ভালো করে শুনে রাখেন। যার ফলে আমি আলোচনার শেষ দিকে চলে এসেছি। এখন আমি আলোচনাকে শেষ করতে যাচ্ছি। আবার স্মরণ করাচ্ছি, আকিদায় যেন শিরক আর বেদাত না থাকে, এবাদত বন্দেগীতে ফরজ ওয়াজিবে যেন ঘাটতি না থাকে, কাবিরা গুনাহ যেন মুসলিম জীবনে না থাকে, বড় গুনাহ না থাকে। ভুল ভ্রান্তি হইতে পারে, যদি হয়ে যায় তাহলে সাথে সাথে ফিরে আসুন, হয়ে যায় তাহলে সাথে সাথে ফিরে আসুন। দেখেন আমি এখান থেকে সিঁড়ি দিয়ে নামছি, বা আপনারা কেউ নামছেন, চেয়ার থেকে উঠে যাবেন, হোঁচট খেয়ে পড়তে পারে, ইচ্ছা করে পড়বেন না, কিন্তু হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। আর পড়ে গেলে সাথে সাথেই উঠে দাঁড়াবার চেষ্টা করবেন, পড়ে থাকবেন না। ঠিক ওই রকম মুসলিম কখনো গুনাহ করতে পারে না, কাবিরা গুনাহ। আর যদি কাবিরা গুনাহ করে দেয় তো হোঁচট খেয়ে পড়েছে, শয়তান তাকে আছাড় দিয়েছে, সাথে সাথে উঠে দাঁড়াবে, মানে তওবা করে ফিরে চলে আসবে, তওবা করে ফিরে চলে আসবে। এইরকম যদি আচরণ থাকে রবের সাথে, এইরকম যদি চরিত্র থাকে, আল্লাহর হক আদায় করেন, রসুলের হক আদায় করেন, মানুষের হক আদায় করেন, বাপ মায়ের হক আদায় করেন, স্ত্রীর হক আদায় করেন, স্বামীর হক আদায় করেন, ফিরে আসতে হবে। ফিরে আসার ক্ষেত্রে এই কথাটি আমি বারবার করে নিজের ক্ষেত্রে মনে করি, আর আমি নিজে আল্লাহর কাছে বড় আশা রাখি। আর তারপরে
আমি চিন্তা করি, আর যারা আমার সামনে আলোচনা শোনেন তাদেরকে বলি যে আপনি কখনো পেরেশান হবেন না। আল্লাহ যদি আবু সুফিয়ানকে মাফ করতে পারেন, আল্লাহ যদি খালেদ বিন ওয়ালিদকে মাফ করতে পারেন, আল্লাহ যদি হিন্দাকে মাফ করতে পারেন, তাদের ইতিহাস আপনি সিরাত পড়ে দেখুন যে হিন্দা, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা, ইসলামের আসাদুল্লাহ সিংহ ওমর এবং হামজা, জি সাহাবায়ে কেরাম বলছেন যে এই দুইজন ইসলাম গ্রহণ করার পরে আমরা প্রকাশ্য মক্কাতে ইসলাম প্রকাশ করতে পেরেছি, ইসলামের কথা বলতে পেরেছি, আর আমরা কাবার চত্বরে এসে সালাত আদায় করতে পেরেছি। তার আগে আমাদের সাহস ছিল না, লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত, লুকিয়ে লুকিয়ে আমরা নামাজ পড়তাম দারুল আরকামে, বের হয়ে বলার ক্ষমতা ছিল না যে আমি মুসলমান হয়ে গেছি। কিন্তু যখন দুই আসাদুল্লাহ, দুই আল্লাহর সিংহ ইসলাম গ্রহণ করলেন, এক হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ চাচা, আর এক হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো এই আপনার হামজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় চাচাকে কিভাবে শহীদ করেছিল, এর পিছনে নেতৃত্ব কাদের ছিল, এখানে বড় অপরাধ কাদের ছিল, এতে হিন্দার বড় অপরাধ, তারপর আবু সুফিয়ানের নেতৃত্ব, খালেদ বিন ওয়ালিদ প্রধান সেনাপতি, আর তাদেরকেও আল্লাহ তওবা নসিব করেছেন, কলমা পড়ার তৌফিক দিচ্ছেন। কত দয়ালু আরহামুর রহিম আল্লাহর উপর, চিন্তা করুন তো দেখি। আল্লাহ যদি এত বড় বড় অপরাধ করেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা লড়াই করছে, এমন ময়দানে লড়াই করছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হলো, মাথা মোবারক জখম হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত জুলম অত্যাচার করলো, তাদেরকেও যদি আল্লাহ মাফ করে হেদায়েত নসিব করেন, কলমা পড়ার তৌফিক দান করেন, তো আমি আপনি যারা কিছু ভালো কাজও করে আসছি আর মেলা গুনাহও করছি, আল্লাহ কি মাফ করবেন না? হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়া আখারুনা খালাতু আমালান সালিহান, কিছু লোকের এমন আছে যারা কিছু ভালো কাজও করে, ওয়া আখারা সাইয়ান, আর কিছু মন্দ কাজ গুনাহও করে, আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, আল্লাহর কাছে আশা করা যায় যে আল্লাহ তাদের তওবা কবুল করবেন, আইয়াফু আনহুম, আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। তাহলে গুনাহগারদের ক্ষেত্রে মুসলিম সমাজের এটি আমাদের পজিটিভ আশা যে আল্লাহ আমাদেরকে অবশ্যই মাফ করবেন, কিন্তু মাফ চাওয়ার জন্য ফিরে আসতে হবে আল্লাহর দিকে, যার নাম হচ্ছে তওবা।